अब खेल जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। এটা কিন্তু ঠিক হলো না গোপাল দাদু। হ্যাঁ, পুটি কিন্তু ঠিক কথাই বলেছে দাদু। বাবা, আজ আবার তোদের কি হলো রে? শুটটা অন্যরকম মনে হচ্ছে। সুর আবার অন্যরকম হবে কি গো? আরে তুই তো তোমার কথাই রাখনি। আরে আমি আবার কি কথা রাখিনি বল তো দেখি। বটেই তো, তুমি তো কথা রাখোইনি। হা, কি বলছিস কি রে তোরা? ঠিকই বলছি, তুমি তো তোমার দেওয়া কথা দেখছি পুরো ভুলেই মেরে দিয়েছো। আরে বাবা, কি কথা একটু খোলসা করে বললেই তো হয় নাকি? তুমি যে বলেছিলে আমাদের পুজোর পর দূরে কোথাও বেড়াতে নিয়ে যাবে, তা পুজো শেষ হয়ে তো মাসখানেক পাঠশালায় চক্কর কেটে ফেললাম। তোমার তো আর সময়ই হয় না। এখন পাঠশালা মেরামত হচ্ছে দাদু, চলো না এই সুযোগে। ও হো 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 হো। আবার হো হো বলি, যাবে না যাবে না? এদিকে পুজোর ছুটি তো শেষ। তার মানে যাওয়া হয়ে গেল মোমা। এই না না, তোরাই বল যে কোথায় ঘুরতে যাবি। কি হলো বল? কি বলবো আবার? আরে বল না কোথায় যাবি ঘুরতে। যেখানে তুমি নিয়ে যাবে সেখানেই যাব। কি রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে চল সমুদ্র দর্শনই করে আসি। তাহলে কোথায় যাচ্ছি আমরা? কোথায় আবার? ওই যে বললাম সমুদ্র দর্শন করতে। তার মানে? তার মানে হলো পুরী। এই যে গোপাল, এসো এসো। তা তোমার মুখের থেকে তো মুখের হাসি বড় দেখাচ্ছে গো। হ্যাঁ, দেখুন আবার নতুন কি আবদার নিয়ে এসেছে। মহারাজ, একটা অনুরোধ আছে আপনার কাছে মহারাজ। আবদার নয়। আবদার নয়, আবার অনুরোধ, কিন্তু কথা দুটো তো একই হলো, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ শুনি শুনি কি তোমার অনুরোধ গোপাল। মহারাজ, আমাকে 4-5 দিনের জন্য একটু ছুটি দিতে হবে মহারাজ। ছুটি? কেন কেন? ছুটি আবার কি হবে? হ্যাঁ, ওই বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাব। দেখুন মহারাজ, দেখুন, পুজোর এত ছুটিতে হলো না, এখন আবার বাচ্চাদের নিয়ে বেড়াতে যাবার জন্য ছুটি চাইছে। মন্ত্রীটা এত ফোড়ন কাটছে কেন? কাটবে না? এই সভায় মন্ত্রী মশাই তো একমাত্র 5 ফোড়ন। সেই তো, এতদিন ছুটি পেলে তার মধ্যে যেতে পারোনি? আসলে মহারাজ, ওই পুজো তো এবার শুধু এদিক সামলাই আর ওদিক সামলাই করেই কেটে গেল। সময়ই পেলাম না কোথাও ওদেরকে নিয়ে ঘুরতে যাবার। তবুও মহারাজ, এভাবে পুজোর পর পরই গোপালকে ছাড়াটা বোধহয় ঠিক হবে না মহারাজ। ঠিকই তো। না না গোপাল, না, এখন তোমার ছুটি কিছুতেই হবে না। না, মাত্র কটা দিনের জন্য তো মহারাজ। তাছাড়া এখন তো ওদের ওই পাঠশালায় মেরামতের কাজ চলছে। কাজ শেষ হতে আরো কদিন লাগবে। তাই এই সময়ে যদি মহারাজ। না 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 না, ওসব কোনো কথা আমি শুনছি না। হ্যাঁ, পাঠশালা মেরামত হচ্ছে বলে কি ছুটি দিতে হবে নাকি? হ্যাঁ, চালাকি। মাঠে বসে পড়বে, দরকার হলে গাছের তলায় বসে পড়বে, কিন্তু ছুটি কোনো মতেই হবে না। হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন একবার বলেছেন না, তখন না, বুঝলে টেকো গোপাল? যা, তাহলে বাচ্চাগুলো কি ঘুরতে যেতে পারবে না? বলছিলাম যে বাচ্চাদের কথা ভেবেও কি কটা দিন ছুটি দেওয়া যায় না মহারাজ? না, যায় না। আর তাছাড়া এখন সবার অনেক কাজ, বুঝলে? সেই তো, পুজো পুজো করে তো সভায় কোনো কাজই হয়নি কতদিন। বাবা, কাজ করে মন্ত্রী মশাই যেন সব উল্টে দিচ্ছে। এই থামুন তো সভা কবি, আপনারা আর কি দিনরাত শুধু হাত মেলছেন আর ছড়া কাটছেন। তাহলে শুনলে তো গোপাল, সবার অনেক কাজের জন্য তোমাকে আমি এখন আর ছুটি দিতে পারলাম না। কি এবার কেমন জব্দ? যা, এবার কি হবে? এত আশা করেছিলাম সমুদ্র দেখব। সত্যি রে দিদি, আমিও ভেবেছিলাম সমুদ্রে স্নান করব। সেটা আর হবে না রে দিদি। আচ্ছা, তোরা
শুনিসনি যে আমাদের বেড়াতে যাওয়া হচ্ছে না? সেটা আবার কে বললো? কেন তুই জানিস না মহারাজ গোপাল দাদুকে ছুটি দেয়নি? তাতে কি হয়েছে? আরে তাতেই তো সব। গোপাল দাদু ছুটি না পেলে আমাদের কে নিয়ে যাবে? ও এই জন্য তোদের মুখ চোখের এই অবস্থা। আর দাদার ওসব চিন্তা ছাড় তো। মানে তুই কি বলতে চাইছিস বলতো? আরে বাবা, গোপাল দাদু যখন আছে আর তখন একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। গোপাল দাদু কি জাদু জানে নাকি? যে কি জানে আর না জানে সেটা তো তোরা দেখতেই পাবি। মানে কি হবে ওসব মুছে টুচে? কেন ঘুরতে যাব না? মানে মহারাজ তো তোমাকে ছুটি দেয়নি। দেয়নি, কিন্তু দিয়ে দেবে। এই যে সব হেঁয়ালি করে কথা বলো না, বুঝি না বাপ। বোঝো না যখন তখন চেষ্টা করো কেন বাপু? একটা কাজ করলে হয় না? বলে ফেলো। মহারাজ বলেছে বলুক, কিন্তু আমরা চলে গেলেই তো হয় ঘুরতে। মানে মহারাজের আদেশ অমান্য করে? হ্যাঁ, ঘুরে টুরে এসে মহারাজকে বুঝিয়ে টুঝিয়ে বললেই হবে খন। কি বুদ্ধি! বুঝিয়ে বলবো আর মহারাজও ভালো ছেলের মতো বুঝে যাবেন। তাহলে উপায়? উপায় একটা আছে বুঝলে। আছে? কি উপায় গো? সেটা নাই বা জানলে, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ গো? শোনো তাহলে। হ্যাঁ, বলো কি গো? তাহলে বুঝলি তো তোদের ঠিক কি করতে হবে? আর বলতে হবে না, বললাম তো। একবার বলেছো আর মনের মধ্যে একেবারে গেঁথে গেছে। তাহলে আমি এগোই নাকি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমরা ঠিক সময় পৌঁছে যাব। দেরি করবি না কিন্তু একদম। আচ্ছা আচ্ছা, দেরি করব না। আয় তোরা মনে মনে সবাই 500 গুনতে। কেন? এত কেন কি জানে? গুনতে বলেছি গুনবি বাস। আচ্ছা, আবার সে না হয় গুনলাম, কিন্তু তারপর আর কি? আমাদের কাজ শুরু। কি মন্ত্রী, গোপাল এবার কেমন জব্দ হয়েছে বলো? এটা কিন্তু মহারাজ বাচ্চাদের সঙ্গে অন্যায় করলেন। তা যা বলেছ। সত্যি যা বলেছেন, এসেছিল চাইতে ছুটি, আর তার বদলে আমি দিয়েছি গরম গরম রুটি। বাবা মহারাজ আবার দেখছি ছড়া কাটছে। পেন নাম হই মহারাজ। তা এত হাসি হচ্ছে কেন? কোনো মজার ঘটনা ঘটেছে কি? ঘটেছে ঘটেছে, কিন্তু সেটা তোমার ওই বড় ঘটে ঢুকবে না গোপাল। হ্যাঁ, বড় ঘট। দারুণ দারুণ বলেছ মন্ত্রী। কিন্তু গোপাল, তোমার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই। না, ঠিকই আছে, শুধু ওই বাচ্চাদের কথাটা ভেবে খারাপ লাগছে আর কি। কেন কেন কেন? বাচ্চাদের জন্য আবার খারাপ লাগার কি আছে? না, আমার জন্য ওদের বাইরে ঘুরতে যাওয়াটা বন্ধ হয়ে গেল তো তাই। বেশ হয়েছে, এত ঘোরা ঘোরা বাই কেন ওদের? হ্যাঁ, সেই তো পুজোয় তো কম ট্যাং ট্যাং করে ঘোরেনি ওরা। এবার আর না ঘুরতে গেলেও কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। কারা ডাকছে? কারা আবার? গোপালের নাতি নাতনিরা। কিন্তু ওরা এখানে আসছে কেন? গোপাল দাদু সর্বনাশ হয়েছে, সর্বনাশ। হ্যাঁ? দিদার 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 মনে হচ্ছে দিদার। আরে 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 বলবি তো দিদার কি? মাথাটা খারাপ হয়ে গেছে। গোপালের গিন্নির মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস কি তোরা? সেই জন্যই তো আমরা দৌড়ে দৌড়ে তোমাকে খবর দিতে এলাম। এরা বলছেটা কি রে বাবু? মহারাজ আমাকে তাহলে আজ্ঞা দিন, বাড়ি যাই, গিয়ে দেখে আসি আমার গিন্নি আবার পাগল হয়ে গেল কেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, এক্ষুনি বাড়ি যাও যাও যাও। চল রে, তোরাও চল আমার সঙ্গে। আই রাজবৈদ্য, আপনিও যান না পেছন পেছন। আহা, যদি কিছু দরকার হয়। হ্যাঁ,
যাই মহারাজ যাই। রাজবৈদ্য যাক, আর আমিও আমার নিজের লোক পাঠাই পেছন পেছন। ব্যাপারটা আমার কেমন কেমন লাগছে। মা, কি যে সব হচ্ছে, ভালো লাগে না বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, আমার আমার নাকটা গেল রে, ওরে আমার নাকটা গেল। এ কি রাজবৈদ্য, আপনি আপনি আবার এখানে কেন? মহারাজের আদেশ, তোমার গিন্নিকে দেখে ওষুধ দিতে হবে যাতে যাতে তাড়াতাড়ি সেরে ওঠে। আর ওষুধ? ভেতরে তো যাওয়াই যাচ্ছে না। দেখি তো আমাকে আমাকে একটু ভেতরে যেতে দাও। সাদা গুপো বুড়ো, কি করতে এসেছিস? কি করতে এসেছিস এখানে? তোমার চিকিৎসা করতে। তার আগে আমি খাওয়াবো তোকে ওষুধ। এই নে, এই নে। এখন আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। কি গো, খেতে দাও না, দাও না। এই তো খরগোশের গাছ পাতা পড়ে আছে, এইগুলোই খাই। বুঝেছেন তো অবস্থা? গোপাল গোপাল তুমি কায়দা করে ওকে চেপে ধরো তো, তারপর আমি ওষুধ খাওয়াচ্ছি। আপনি কি খেপে গেলেন নাকি আমার বইয়ের মতো? দেখছেন না কেমন করছে, ধরতে গেলেই মেরে দেবে। তাহলে এখন উপায়? উপায় একটা আছে, তবে সেটার জন্য আপনাকে বাইরে আসতে হবে। না, বলো তো, তোমার উপায়টা বলো তো। শুনুন তাহলে। বলো কি গো? আসুন রাজপুত। হ্যাঁ, কেমন দেখলেন বলুন গোপালের গিন্নিকে? খুব খারাপ। হ্যাঁ, বলো কি গো? কিন্তু ওষুধপত্র কিছু দিয়েছেন তো নাকি? কাছেই ঘেঁষতে দিচ্ছে না, তো আবার ওষুধ। দেখলেই জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই তো বদ্ধ পাগল গো। কি হবে তাহলে, কে জানে। আমি অবশ্য সব খবরটা পেয়েই যাব বিকেলবেলা ঘটা আর বটার কাছ থেকে। তাহলে কি করা যায়? আরে ও মন্ত্রী, কিছু একটা বলো। আমি কি বলবো মহারাজ? আমার মাথায় অবশ্য একটা বুদ্ধি আছে। আরে বলো বলো, যদি মানে এসব না করে। বলছিলাম যে গোপাল যদি তার বউকে নিয়ে বাইরে কদিন ঘুরে আসে, তাহলে হয়তো ওর মাথাটা ঠিক হলেও হতে পারে। হ্যাঁ, বুদ্ধিটা তো খারাপ দেয়নি রাজবৈদ্য। কি মানে, আপনাদের কি মত সবার? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। না মানে আমি বলছিলাম যে মহারাজ। তুমি আর নাক নেড়ো না তো। তাহলে রাজবৈদ্য, আপনি এক্ষুনি যান, গোপালকে খবরটা দিন। আর হ্যাঁ, সঙ্গে আপনিও যেতে ভুল করবেন না কিন্তু। আমি? বাহ, ওষুধপত্র দিতে হবে না গোপালের গিন্নিকে। যান যান যান, তাড়াতাড়ি যান যান। তাহলে আসি মহারাজ। বেটা গোপাল এখানে কোনো চাল চাললো না তো, কে জানে। আরে ও গোপাল, তৈরি হয়ে নাও। আমি বাড়ি থেকে জামা কাপড় কটা নিয়ে আসি। বলো কি গো, ওষুধ না দিতেই এত তাড়াতাড়ি কাজ করলো? এ তো আর চেন তেন ওষুধ নয়, তোমার বুদ্ধির ওষুধ। নাও, তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও।
সেজে গুজে নাও, এক্ষুনি উড়ুক্কু খাট্টা চালু করতে হবে। মানে আমরা যাচ্ছি? উহ, কি আনন্দ! কিন্তু রাজবৈদ্যকে কেমন করে কায়দা করলে তা তো বললে না। তাহলে শোনো, শুনুন তাহলে, মহারাজকে গিয়ে বলতে হবে যে এই অবস্থা, আর এর থেকে গোপালের গিন্নিকে সারানোর একমাত্র উপায় তো মনে হচ্ছে কদিন হাওয়া বদল করিয়ে নিয়ে আসা। কিন্তু কিন্তু কোথায় হাওয়া বদল করাবে? কোথায় আবার? পুরী। বুঝলাম, কিন্তু এটা বললে আমার কি লাভ গোপাল? লাভ তো আছেই, মহারাজ আমাদের সঙ্গে তোমাকেও পাঠাবেন। কি করে বুঝছো যে পাঠাবে? আরে যে মহারাজ আমার গিন্নির মাথা খারাপ হয়েছে শুনে আমার পেছন পেছন তোমাকে পাঠাতে পারেন, আর সে কিনা দূরে ঘুরতে যেতে হলে তোমাকে সঙ্গে যেতে বলবেন না। বলছো তাহলে? বুঝলাম, কিন্তু বাচ্চারা কোথায়? আমিও হাজির। তাহলে আর দেরি কেন, যাত্রা শুরু হোক আমাদের। মহারাজ, মহারাজ, আপনাকে আপনাকে বোকা বানিয়েছে। কে কে? কার এত বড় সাহস যে আমাকে বোকা বানায়? কি আবার? আপনার আপনার সাধের গোপাল মহারাজ। হ্যাঁ? কি বলছো নাকি তুমি? আরে শুনুন না কি বলছে এরা। মহারাজকে গিয়ে বলতে হবে যে এর থেকে গোপালের গিন্নিকে সারানোর একমাত্র উপায় তো মনে হচ্ছে কদিন হাওয়া বদল করিয়ে নিয়ে আসা। কোথায় হাওয়া বদল করাবে? পুরী। আমার কি লাভ? মহারাজ আমাদের সঙ্গে তোমাকেও পাঠাবেন। বটে, আসুক গোপাল ঘুরে, দেখাচ্ছি মজা। আর ওই রাজবৈদ্যকেও ছাড়বেন না মহারাজ। কাউকে ছাড়বো না, সবাইকে আচ্ছা করে এমন দূর করাবো না, বুঝবে ঠেলা কাকে বলে। ঠিক হয়েছে এবার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.